বিশেষ করিয়া কিছু সংখ্যক বাইনতে জুমার দিন গুরুত্ব দিত্রা না সকালবেলা দুরুদ শরীফ পড়ক্কা দুরুদ শরীফ আর যদি পারেন বিসমিল্লাহর খতম খান্তা সপ্তাহবার একদিন পড়েন মা বইনকলে পড়ক্কা প্রতিদিন সম্ভব হয়েছে না বিসমিল্লাহর খতম বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম 786 বার পড়লে বিসমিল্লাহর খতম আদায় হয় ও খতম খান ফড়ক্কা কয়েকদিন পড়িয়া দেখক্কা আল্লাহ দেখবায় আপনার হর জিনিসে আসান করব রুজি রোজগার আল্লাহ বাড়াইয়া দিব কোনো নিয়তে কোনো মকসুদে পড়িলে বিসমিল্লাহর খতমের দ্বারা মকসুদ আদায় হয়ে যায় এর লাগি সবসময় খতম পাঠটা না নিজে নিজে বিসমিল্লাহর খতম করক্কা বিসমিল্লাহর খতম করক্কা দেখবা একবারে সহজ হইব গিয়া সূরা ইখলাসর খতমও আছে 1000 বার পড়লে ইখলাসর খতম সূরা ইখলাস কুল বললে 1000 বার মহামারী বিপদ দেখা দিছে আপনি একলা একলা তাসবিহ আত লইয়া একবারে ভারতা না কয়বারে বইয়া 1000 বার কুল বল্লা পড়িয়া এক বৈঠকে পড়লে বালা এক বৈঠকে 1000 বার কুল বল্লা পড়িয়া দোয়া করলে আল্লাহ বড় মুসিবত দূর করিলেন সুবহানাল্লাহ কোনো মহামারী বেমারে দেখা দিছে ঘর থেকে সরের না কোনো মুসিবত আইছে সামনে ডরাইত্রা আপনি বা মুসিবত পড়ে গেছে ও আল্লাহর কাছে কোরআন খতম পারেন না আপনি বা পয়সা নাই 2-2,500 লাগবে খতম পড়াইতে মেসাগুলোর হাতিয়া দিতে এখন আপনি নিজে নিজে পড়েন না কথা দেখাইলেন আল্লাহর বান্দাগানের জন্য বিশেষ করিয়া শুক্রবার দিন দেখক্কা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহ ঘোষণা করেন ও ইমানদার হল তোমাদের যখন মুনাদা করাইব ডাক দেব হইব নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ও দিন ও সময় জুমার নামাজের লাগি তোমাদের মুনাদা করাইব ডাক দেব হইব ফাসাও তুমি তান জাপ দেও তুমি তান দৌড়ে আগাও ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' আল্লাহর জিকিরের প্রতি তুমি তান অগ্রসর হও এই দিন তোমাদের লেনদেন বেচা কিনাইতা বন্ধ করিলাও ইনু খালি আনচন আয়াত ওয়া যারুল বাই' বেচা কিনা যেটা লেনদেন ওটা বয়স বন্ধ করো ও আয়াতর ব্যাখ্যা দাঞ্চন শুক্রবার দিন যখন এলান করইব আজান দেব হইব জুমার নামাজের জন্য ডাক দেব হইব এই সময় তুমি যা কিছু তোমার আছে খাস খাম সব কিছু তুমি বন্ধ করো ব্যবসা বাণিজ্য আছে বেচা কিনা আছে সব তুমি তেন বন্ধ করো আর শুক্রবার দিন কিছু আগে কি করো গোসল করিয়া জুমার দিন গোসল করা হইল গিয়া সুন্নত ও আয়াতর তাফসীর আনছেন শুক্রবার দিন 4টা সুন্নত আছে একটা হইল গিয়া জুমার দিন সুন্দর করিয়া গোসল করা সুন্নত খুবসুরত মানে সুন্দর করিয়া বালা করে গোসল করা সুন্নত 2 নম্বরে মসজিদে হাঁটিয়া যাওয়া আর একটা সুন্নত 3 নম্বরে ইয়া থাকছে গিয়া ইমাম সাহেবের পিছনে বসা হইল গিয়া সুন্নত আর 4 নম্বরে ইয়া থাকছে গিয়া আল্লাহর কোনো বান্দা যদি ইমাম সাহেব খুতবা যখন দিবা মনোযোগ দিয়া বসি আপনি খুতবা শুনাইল আর একটা সুন্নত 4টা সুন্নত ও আয়াতের ব্যাখ্যা দান জানি শুক্রবার দিন 4টা সুন্নত আমরা আদায় করতাম শুক্রবার দিন 4টা সুন্নত আমরা ইনশাআল্লাহ আদায় করতাম যার কারণে হাঁটিয়া যাক্কা মসজিদ ইমাম সাহেবের পিছনে বসার চেষ্টা করক এখন জায়গা পাইছেন না আপনার নিয়ত আসলে সব পাইবা ইমাম সাহেবের পিছনে এখন গ্রামের মুরব্বী কোনো আলিম সাহেব কোনো হাফিজ সাহেব সম্মানার্থে দিলাইছি ইলা দিতা কোনো গ্রামের জামে মসজিদে বাইরা কোনো আলিম আইসন বা হাফিজ আইসন আলিম আইসন আমরা সম্মানার্থে আর ইমাম সাহেবের পিছনে জায়গা দিতাম বা মুরব্বী ওগুলোর আগে দিতাম আগর খাতার দিতাম আমরা সম্মান জানাইতাম গ্রামের হাফিজ সাহেব আলিম সাহেব আসেন এনার সম্মানার্থে আমরা আগে জাগাইতাম কারণ এরারে সম্মান করতাম মানুষকে সম্মান দিলে আল্লাহ তার সম্মান বাড়াইয়া দেয় মানুষের সম্মান করলে আল্লাহ অটোমেটিক তার সম্মান জমিনও বাড়াইয়া দেয় মানুষে যদি আরেকজন মানুষের সম্মান করে ইজ্জত যদি করে এর জন্য বিশেষ করিয়া এটার প্রতি আমরা একটু খেয়াল করতাম ও শুক্রবার দিন নামাজ গিয়া পড়িতাম জুমার নামাজ 17 রাকাত টোটাল জানা তো আছে না 20 না 22 রাকাত হক আছে 22 রাকাত না জানা আছে আপনার জুমার নামাজ 22 রাকাত এখন 22 রাকাত অকল মসজিদ হইতো বাচ্চারা বেশ পড়াই না সময় লাইছ 12 রাকাত সুন্নতে মুআক্কাদা খালি ওগুলা পড়াই বাকি নামাজগুলা পড়াই না নফল মানে সুন্নত ইয়া নিয়ত কিন্তু এগুলো হইল গিয়ে সুন্নতে ওয়ার মুআক্কাদা নফল কেন কইলাম নফলর মাতাস তাহিয়াতুল ওযুরে এটা নিয়ে ইখতিলাফ আছে নফল দরিয়া নেওয়া হয়েছে এগুলো যে কোনো সময় পড়া যায় ওই হিসাবে কিন্তু ওয়ার মুআক্কাদা যদি হয় দেখছেন যে তাহিয়াতুল ওযু মানুষে সবসময় পড়তে পারতো না দাখলিল মসজিদ ওটারে জুমার দোকান নিয়ে যাও আখরি জুহরিল্লা যে পড়া লাগে এগুলো শুক্রবার দিন পড়া লাগে আমি সামান্য আলোচনা করবো যার কারণে এই জুমার দিন
পারলে আমরা সময় থাকলে কোনোদিন সময় মিলে না তাড়াহুড়া পড়ি যা মাঝে মধ্যে পারলে 22 রাকাত পড়িতাম যদি গয়ের মুআক্কাদা হয়। তবে মানছে জানতো আমল করতে পারছে না দুসরা মাত মানছে জানতো ও জুমার দিন হইল গিয়ে সুন্নতে মুআক্কাদা 12 রাকাত, বাকি 10 রাকাত হইল গিয়ে গয়ের মুআক্কাদা, টোটাল কয় রাকাত 22 রাকাত। এর জন্য শুক্রবার দিন আমরা মসজিদে যাই, মসজিদে গিয়াও আমরা কি করি সুন্নতে মুআক্কাদা প্রথম আমরা 4 রাকাত পড়ি কাবলা আল জুমা, সুন্নত বলা না কিন্তু প্রথম ওইগুণ পড়ি না। ওই যে প্রথমে যে 2 রাকাত নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল তাহিয়াতুল ওয়াজু সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এই 2 রাকাত নামাজ ওযুর করেও যদি কোন পড়িতে পারবা যে কোন ওয়াক্ত, আর জুমার দিন যদি পড়েন তাহিয়াতুল ওয়াজু এই 2 রাকাত নামাজ পড়ার কারণে হযরতে আবু বকরের দরজা সব সাহাবায়ে কেরাম হল থাকি বেশি আল্লাহ দান করছেন, সম্মানিত করছেন। আবু বকরের একটা আমল আসলো তাই মানে ওযু করার লগে লগে তাহিয়াতুল ওয়াজু সুন্নত 2 রাকাত নামাজ তান জীবনে বড় আমল খসলা দাইম করিলাইছিলাম। এটা আরেক রাওয়ায়াত আছে হযরত বিলালেও পড়িছে। এর কারণে তাহিয়াতুল ওয়াজু সুন্নত 2 রাকাত ফড়ক মাঝে মধ্যে সময় আছে। দাখিলুল মসজিদ সুন্নত 2 রাকাত যদিও গয়র মুআক্কাদা, শুক্রবার দিন সময় আছে দাখিলুল মসজিদ সুন্নত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। এইভাবে 2 রাকাত নামাজ আপনি পড়কা। এই 2 রাকাত পড়লে কি হয় বলে অতটুক সওয়াব আল্লাহ দান করেন, মসজিদ আপনার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হইব। বলে মসজিদে দাখিল হইছেন, কুটুম বাড়ি গিয়া মসজিদ দেখছেন, নতুন বালা এক মসজিদ দেখছেন দাখিল হইছেন, ওয়াক্তি নামাজের আগে ওয়াক্তি সুন্নতে মুআক্কাদার আগে আপনি বলে 2 রাকাত দাখলে মসজিদ সুন্নত পড়িলেই পারবা। তবে শুক্রবার দিন পড়ার চেষ্টা করেন জানি এই 2 রাকাত নামাজ যদি সুন্নতে গয়র মুআক্কাদা হয় পড়ার সওয়াব আছে, মসজিদ আপনার জন্য কি হইব সুপারিশকারী হইব। দাখিলুল মসজিদ এরপরে আইলো কাবলাল জুমা সুন্নত। এই 4 রাকাত আমরা পড়ি না, আমরা পড়ি না একগুরে পড়ি না, ইয়া খালি জমাতে 2 রাত পড়িয়া যাই গিয়া একগুড়া আছেন জুমার নামাজ 2 রাকাতি বুঝাইছেন, আগেও নাই খরেও নাই বুঝাইছেন। একগুড়ো মাত্র 2 রাকাতি, একগুড়ো আসতান তার লাগে মাত্র 2, আমরার লাগে যাক মোটামুটি 12 না, আর একগুড়োর লাগে আমরা 22, আর একগুড়ে একবারে 2 একেবারে নিচে বুঝাইছে। যার কারণে দেখকা বিশেষ করিয়া যারা ইচ্ছাকৃত অবস্থা সুন্নতে মুআক্কাদা সাড্ডা গুনাহগার হইবা জানিয়া রাখবা। আর মুআক্কাদার ইচ্ছাকৃত অবস্থা ছাড়িয়া নামাজ পড়িলেই নামাজ আপনার দরবারে কবুল হইতো না, আল্লাহ কবুল করতো না। এর জন্য বাবা লক্ষ্য করুন সুন্নতে মুআক্কাদারে বেশি গুরুত্ব খান্তা দয়া করিয়া দিবা। তুয়া খেয়াল করেন জানি সুন্নতে মুআক্কাদা আমরা বেশি গুরুত্ব দেই না, সুন্নতে মুআক্কাদারে আমরা গুরুত্ব দেই না, আমরা অবহেলা করি। এখন প্রশ্ন আইল মুআক্কাদা শব্দের অর্থ কিটা? খালি তো আমরা কই মুআক্কাদা শব্দের অর্থ কিটা, কেউ যদি জিজ্ঞাসা করে কইতাম না কোন যায় মুআক্কাদা শব্দ। খালি তো সারা জীবন শুনছি সুন্নতে মুআক্কাদা 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 গয়র মুআক্কাদা মুআক্কাদা গয়র মুআক্কাদা। মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়ে লাজিম, জরুরি বুঝাইছেন, একবারে লাজিম জরুরি, আপনি এগুলো আদায় করতেও লাগবে। সুন্নতে মুআক্কাদা খালি একমাত্র মুসাফিরের লাগি খেয়ার আছে, হইত্রা মুসাফিরের সময় হইলেও পড়িতে তবে খেয়ার আছে, কোনো অসুবিধা নাই। কিন্তু ফরজ আর ওয়াজিব তো মুসাফিরের লাগি আদায় করতেও লাগে। এর জন্য বিশেষ করে এখন আইলাম 2 রাকাত জমাতে আগে আগে আমরা পড়েছি, উস্তাদ হলে পড়াইছো নাওয়াইতু আন উসকিতা আন জিম্মাতি ফারজুজ যুহরি বিআদা রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। ওলা আগে আগে আমরা পড়েছি, ওলা না এখন এখন কুরিলা পড়া হয় না প্রায় মসজিদে। তো নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা এইভাবে পড়া নিয়ে ওয়া গান হইব। কিন্তু সহি হইল হঠা, সহি হইল গিয়া হঠা, কারণ এক মসজিদের এক ইমাম সাহেবওয়ালা পড়াইতরা বাচ্চারে রাকাতাই সালাতিল জুমআ ফারজুল্লাহি তাআলা মসজিদের সেক্রেটারি সাহেব উঠিয়া কইলাম এসব ইলা নিয়ত কেন পড়াইন, হলা পড়াইন না বলে এখন কোর বাচ্চাইন তিতা ফারতা নাই গোলাম মা নিয়তিটা বলে কিতা কইন, এখন কোর বাচ্চাইন 4 বছরের বাচ্চা ইংলিশ শিখতে পারে পারতো না কেন?
হাসানানি যায় 4 বছরের বাচ্চা ইংলিশ পারে, মা বাবা ইংলিশ শিখাইলেন, মাস্টার হলে ইংলিশ শিখাইলেন, 4 বছরের বাচ্চা মাত্র হে ইংলিশিতে বহুত ওয়ার্ড শিখিলায়, তো এইগুলো নামাই তো উস্কি শিখতে পারতো না এখন যায় পারবো, উস্কি শিখিতে পারবো। আসলে আমরা পড়াই আর না, আমরা কুনাকুনি শুরু করে দিছি। যার কারণে আপনি কইতরা আমি নিয়ত করলাম সাকিত হইছে উস্কিতে আন জিম্মাতি ফারজু জুয়ারে জুয়ারান নামাজ আজকে আমরা তাকি সাকিত হইলাম খেনে বলেও কারণে জুমার কারণে জুমার নমাজ আমরা যেন 2 রাকাত পড়িম, এর লাগে জুমার নমাজের কারণে জুহর সাকিত হইছে, যার কারণে এই 2 রাকাত নমাজ আমরা জমাতের সহিত ইমাম সাহেবের লগে আমরা আদায় করি। এখন দেখো কা সুন্নতি কিরাত আছে সাব্বিহ ইসমা রাহাল আতাকা, এরপরে ইউসাব্বিহু লিল্লাহ মানে সূরা জুমা, এরপরে সূরা মুনাফিকুন, ওটা সূরা হইল সুন্নতি কিরাত। ইমাম সাহেবে সুন্নতি কিরাত দি নমাজ মনে করক্কা পড়াই নিলাম, খেওরের মানুষের কষ্ট হয়ে যায়, জবর হয়ে যায়, গতিকে ইমাম সাহেব কলে লম্বা কিরাত দি পড়াইন না। এখন লম্বা কিরাত হইলে লম্বা দোয়া হইলে মানুষ বেশাক বইন না যাইন গিয়া ওলারানি করছেন। লম্বা যদি কিরাত হয় লম্বা দোয়া হয় মানুষ ডরাই যায়, কবে আমরা মসজিদে মেসাব আল্লাহর দই ফজর রক্ত খেসন ইয়াসিন দিয়া হ্যাঁ সূরা মুলক দিয়া আমরা না রে বা কিওর যাইতাই না মেসাব এটা যেটা শুরু করেন কোরআন শরীফ খতম করি ফেলে। জুমার নামাজ না বা আমরা মেসা যে লম্বা লম্বা সূরা দি পড়ো এগুলো সুন্নতি কিরাত ওগুলো পড়ো হইতো। এখন ইমাম সাহেব হলে মুক্তদি লইয়া মিলিয়া চলা লাগবই না না হয়ে যায় চলা লাগবে, এর কারণে ইমাম সাহেব হলে কনসিডার করেন কিছু বাট্টি সূরা দি নামাজ পড়াইলেন তবে মানুষ নামাজের দিকে আগ লম্বা দোয়া হইলে মানুষের ডরানের লাগি দোয়াওয়ালা বাটে হইতো বেশি লম্বাও না, মোটামুটি মিডিয়াম দোয়া করার চেষ্টা করতাম আমরা, কারণ বেশি লম্বা দোয়া হইলে মানুষ ডরাইয়া বাকি যায় সরি যায় আর দোয়া তাইতা না আইলেতে দোয়াত ঘুমাই যায় মানুষের হবত ছাড়াই দিন এর লাগি ওয়ালা। বাট যদি কোনো বন্ধ হলে যদি জুমার দিন যদি আল্লাহর রসুলের উপরে দুরূদ শরীফ যদি পড়েন খতমর তুবাব সামানিনা মাররা 80 বার যদি আল্লাহর রসুলের উপরে যদি দুরূদ শরীফ পড়েন আফাল্লাহু সামানিনা আমান, ওদের আমল নামার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনে তাদের আমল নামাত তাকিয়া 80 বছরের গুনারে আল্লাহ তাদের মাফ দিয়া থাকুন। বুঝবাই না আমরা 80 বছরের গুনা মাফ 80 বছর বাঁচিমনি এটা সমতুল্য দেখাইছ, মানে পিছনের গুনাওয়ালা মাফ হইব দুরূদ শরীফ 80 বার পড়িলে ইনশাল্লাহ। জুমার দিন সকালবেলা চা খাইয়া বলে মৌলানা সাহেব বলে কইসন শুনছি চা খাইয়া তসবিহাত লইয়া বই রঞ্জন তসবিহাতর মধ্যে নিয়া আল্লাহর ওয়াস্তে 80 মর্তবা যদি দুরূদ শরীফ পড়িতে পারেন মা বই নকলে পড়েন জানি চা খাইয়া যে কোন এক সময় বাইর করিয়া 80 মর্তবা দুরূদ শরীফ পড়িলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায়। এর জন্য জুমার দিনের একটা ফজিলত হইয়া থাকছে গিয়া 80 মর্তবা দয়া করে সারা জীবনে দুরূদ শরীফ পড়ার চেষ্টা করক। আমরা দুরূদ পড়তে বড় বখিলি করি বুঝাইছো নিমাজ দুরূদ পড়ি না আমরা, যত ইবাদত আছে আরও আলিমগলরে জিজ্ঞাসা করবা যত ইবাদত আছে গ্যারেন্টি নাই কবুল হয়ে গেছে বলিয়া, কিন্তু নবীর উপরে দুরূদ শরীফ যেটা আছে কইতরা ইটা পড়ার পরে আর কোনো সন্দেহ নাই এটা ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ, এটা তার কোনো সন্দেহ নাই, এটার মধ্যে আর সন্দেহ নাই। অনেক দুরূদ আছে আমরা দুরূদ শরীফ পড়ি আর না, দুরূদ আছে দুরূদর আমরা ফজিলত জানি আর না বা জানলে আমরা পড়ি আর না। দেখো আল্লাহর বান্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু তাআলা আলাইহি 10। কেউ যদি আমার নবীর উপরে দুরূদ শরীফ যদি পড়াই রাসূলুল্লাহ কইতরা ও আমার উম্মত হল তুমি তান যদি 1 মর্তবা দুরূদ শরীফ যদি পড়ো তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনে 10 মর্তবা রহমত নাজিল করবা। সাল্লাল্লাহু আলাইহি 10 10 আর এখানে সাল্লাল্লাহু আলাইহি মুরাদ জান আমরা দুরূদ পড়ছি আর আমরা উপরে দুরূদ পড়বি কার না আমরা উপরে রহমত নাজিল হইব। রহমত না হইলে মানুষ আগাইতে পারে না, রহমতর বাট খারাপ হয় আর খারা রহমতটা কি বঞ্চিত। দেখো কা রহমতটা কি বঞ্চিত ও বুড়ো মানুষ যে বাড়িত বিলকুল সকালবেলা ঘুম থাকি উঠেন না, দরওয়াজা বন্ধ থাকে 6টা 7টায় উঠো, ইলা মাঝে মাঝে কোনো বাড়ি থাকতে পারে থাকি যায় না, হজরের তো খবর নাই না 6টা 6:30 7টায় উঠো।
ফজর রক্ত যারার দরওয়াজা বন্ধ থাকে বিলকুল দেখবা তালা লাগাইল বা ছিটকারি লাগাইল রহমতর ফরিস্তা হলে রাত্রি শেষ ভাগে ফজর রক্ত বন্ধ হলর বাড়িয়ে বাড়িয়ে রহমত নিয়ে যায় গিয়া দেখুন দরওয়াজা বন্ধ ঘুমো এরা গম থাকি উঠিছে না আল্লাহরে স্মরণ করেন না ডাকেন না রহমত দেওয়ার জায়গা হইলা না ও সময় রহমত ঘুরাইয়া নেই না ফরিস্তা হলে দিয়ে পাহাড় জঙ্গল সমুদ্রত রহমত ছাড়িয়া যান গিয়া এর লাগি ফাড়ো দেখবা সারা রহমত বালা বালা গাছ বৃক্ষ বালা বালা ফসল ফলে বিভিন্ন মেডিসিন মিলে কোনো দোয়া হইতো ইমাম সাহেব আলিম সাহেবক লেখরকা সাহেবক লেখরকা দোয়া করতে সময় যাতে মানুষের যাতে কষ্ট হয় না দোয়ার মধ্যে মজা থাকতে থাকতে দোয়াটা শেষ হয়ে যায় গিয়া দোয়া শেষ হয়ে যাইতো গিয়া দেখো বিশেষ করিয়া ও জুমার দিন বিশেষ করিয়া আমরা জুমার নমাজ জমাত যখন শেষ হয়ে গেল গিয়া যদি খেয়রর কোনো নেক কোনো মকসুদ যদি থাকে খেয়রর তাহলে নমাজের পরে না মাতিয়া কুরআন শরীফ কুলক্কা সূরা ইয়াসিন শরীফ পড়ক্কা আর সূরা সফাত পড়ক্কা ইয়াসিন আর সফাত দুইটা সূরা তিলাওয়াত করিয়া কোনো বন্দা যদি মসজিদ হোক কিংবা তো তার বাড়িতে গিয়া মাতিতা না মধ্যখানো মাত ঢুকিত না যে নিয়তে যে মকসুদে সূরা ইয়াসিন সূরা সফাত পড়িবা এই মকসুদরে আল্লাহ পাক রব্বুল আলামিনে পূরণ করন কোনো আশা নিয়ে পড়িলে আল্লাহ আশা পূরণ করন এর জন্য শুক্রবার দিন বেশি বেশি করিয়া যদি সম্ভব হয় সূরা ইয়াসিন শরীফ সূরা সফাতটা পড়ার চেষ্টা করক আর শুক্রবার দিন জুমার পরটা কিনিয়া সূর্য অস্ত যাওয়ার আগ মুহূর্তে একটা সময় আছে মকবুল সময় এই সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দম কাছে দোয়া কবুল হয় হযরতে আদমের দোয়া কবুল হইছিল কোন দিন বলে সে আশুরার দিন এবং শুক্রবার দিন কোন সময় এক রাওয়ায়াত আছে বলে জোহর ডলিয়া গিয়া আসর গিয়া ফাড়ি দিতে আর সূর্য অস্ত যাইবার আগ মুহূর্তে এই সময় খানা হযরতে আদমের দোয়া কবুল হইছিল আল্লাহর দরবারতে তওবা কসলা তওবা কবুল হইছে তেন দোয়া কসলা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন এর লাগে শুক্রবার দিন এই সময় মানে জুমার পর থেকে নিয়া হয়তো আসরের পরে বা আসরের সামান্য আগে ঠিক আসরের সময় এই সময় খান কোন সময় তবে বেশিরভাগ আলিম মকলে কইসন ফজিলত আকারে বয়ান করছেন আসর আর মাগরিবের দরমিয়ান শুক্রবার দিন দোয়া কবুল হয় তার জন্য শুক্রবার দিন আমরা এটার প্রতি একটু খেয়াল করতাম ও আসরর নামাজ পড়িতাম আসরর নামাজর আপনার সুন্নতে গয়র মুআক্কাদা প্রথম 4 রাকাত আমরা পড়ি না আর সুন্নতে মুআক্কাদা না গয়র মুআক্কাদা আমরা পড়ি না তবে খেয়াল করবা পড়িলে সওয়াব বেশ যারা আসরর সুন্নত দায়ম করিয়া পড়ো হয় কইতরা এরা আর যদি কোনো মানুষের জীবনে দায়ম করে লাইতে পারে আল্লাহ তৌফিক দক তবে ফজিলত দেখলাম কইতরা এর লাগি দুজকের আগুনটা আল্লাহ হারাম করে দিন ককা সুবহানাল্লাহ আরেকটা হইল গিয়া দুজকের আগুন হারাম হয় মাত্র 2 রাকাত নফল নামাজ মাগরিবর নামাজের পরে 2 রাকাত নফল নামাজ তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন মাগরিবর ফরজ 3 রাকাত পরে সুন্নত 2 রাকাত আর লগে নফল নামাজ 2 রাকাত টোটাল হইল 6 রাকাত 4 রাকাত এই 2 রাকাত নামাজ যদি কোনো বন্ধ হলে যদি আমল যদি করতে পারেন কইতরা 2 রাকাত নামাজ পড়িলে হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজকের আগুনে আল্লাহ হারাম করিলেন এর লাগি যতটুক সম্ভব বাবা মাগরিবের নামাজ 5 রাকাত আমরা পড়তাম পারি সময় সুযোগে দয়া করি আর 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করক নফল নামাজ যদি জীবনে যদি যদি আমল করতে পারেন রাসূলুল্লাহ কইতরা হারামাল্লাহু আলাইহিন নার এর লাগি দুজকের আগুনে আল্লাহ হারাম করি দিন যার কারণে শুক্রবার দিন জুমার দিন খুশবু লাগাক্কা আতর ব্যবহার করক্কা আমরা আতরে 50 টাকা দিয়ে লইতাম এগু মিসওয়াক 20 টাকা দিয়ে লইতাম না কোন যায় মিসওয়াক নাই আমরা ওলা মুসলমান আমরা সবে দাবি করি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত ওলা নাই সবে কেউ না করেন না কোনো বিভিন্ন সংগঠন আছে কেউ কই না বলে না না আমরা আহলে সুন্নাত কই না আমরা তো নবীর সুন্নাত পালন করে সারা আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝাইছেন কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতর আমরা সারা আমরা কিন্তু বাবা মিসওয়াক এগুলোই না নবীর সুন্নাত পালন করি আর না
নবী যে খুশবু যেন পছন্দ করছেন আমরা আতরে গুলইয়ার না আতর ব্যবহার করিয়ার না আমরা মুসলমানের বাড়ির সন্ধ্যার বেলা বা সকাল বেলা ধূপকাঠি আগরবাতি জ্বালাইতা আমরার বাইয়াইতে আগরবাতি ঘরের মধ্যে রাখুন না জ্বালাইন না খেওয়াক্তা মুকা মজাইতে সময় এক বুন্দা লইয়া যাইন গিয়া ইলা শোনেন যাইয়ার গে সুনাসাত বা যাইয়ার গে তোমার তোয়াকুল সাত গিয়াও দেখো এক বুন্দা ধরাই দিন বুঝা যার এক বুন্দা ধরাইলে জলদি কাম হয়ে যাব বলা রানি ইটা ইসরাফ কেনে করছো গড্ডা জ্বালাইতা অলি আল্লাহর রওজাত গিয়া সুগন্ধি করতে পারেন সুগন্ধি জাতীয় জিনিস জ্বালাইতা আপনি ধূপকাঠি বা কোনো গোলাপ জল বা বালা কোনো সুগন্ধি আরও জিনিস আছে জ্বালাইতে পারলা সুগন্ধ সবে পছন্দ জ্বালাইলা জ্বালাইও না পড়াশোনা করিয়া ও অলির উসিলা লইয়া দোয়া করলা বলে আল্লাহ মায়ার এক বন্দা অলি এনে আপনার তো মায়ার বন্দা অলির কথা আল্লাহ কোরআনও কইছে এর আর কোনো ডর নাই চিন্তা নাই আমরা একগুলো এখন অলি মরলে কি তৈছে তাই নু ইয়া নফসি কিয়ামতের দিন হইব আর আল্লাহ কইতরা অলি আল্লাহ যারা আমরা খাস যারা অলি যারা কেরামত জাহির হয়ে গেছে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন এরা ডরও নাই চিন্তা নাই মানে এরার আল্লাহ মায়া করলিছে এরার অলি এরা আল্লাহর মায়ার মানুষ আল্লাহ কোরআন শরীফে কইছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ ও আয়াতর ব্যাখ্যা টানছেন আল্লাহ কইতে এরা আমার খাস মানুষ আমার মায়ার মানুষ বুঝাইছেন এর জন্য বিশেষ করিয়া অলি আল্লাহ যারা এরার দ্বারও গেলে বালা মানুষের খাতিরে বালা জাগার খাতিরে বালা অলি আল্লাহর খাতিরে আমরা দোয়া করি কর্তা দোয়া করক জিয়ারত করকা পড়াশোনা করক ইনু এক বুন্দা আল্লাহর বাস্তে আগরবাতি ধরাই না জানি সেও নিয়ে মোমবাতি এক বুন্দা ধরাই দিন যে বুঝাইছিল ইটার তাকে আমরা মহরুম থাকতাম নিজের গড় সুগন্ধ করক নিজের গড় দুনা জ্বালাক দুনা আমরা জ্বালাইতাম আমরা মুসলমানে মনে করি মনে হয় হিন্দু মানুষে মনে কর দুনা খালি জ্বালাই না হিন্দু মানুষে জ্বালাইন গতিকে তারা ফায়দা পার হিন্দু মানুষের দুনা জ্বালার সন্ধ্যাবেলা দুনা বাতি দেন তারা ফায়দা পার আমরা দুনা জ্বালাই না আমরা কই না দুনা জ্বালাইও না মরা আইব বাড়িত বুঝি ধূপকাঠি জ্বালাইও না বাড়িত বুঝিন মৌত আইব আজরাইল ঢুকি যাবা যেগু জ্বালাইলে খুশবু করলে খুশবুদার করলে বাড়িত ফরিস্তা আইবা আমরা ধূপকাঠি জ্বালাইয়ার না মানে দুনা জ্বালাইয়ার না এর বাদে মুসলমানের বাড়িতে ফুল থাকতো ফুল নাই আমরা সারাই ফুল লাগাই হিন্দু ধর্মের মানুষ না সনাতন ধর্মের মানুষ হিন্দু মানুষ আমরা এরা এলাকাত আসুন না রানী বাড়ি শনিবারে সব জায়গায় গেলে দেখবা হিন্দু মানুষের বাড়িতে ফুল আর ফুল আমরা মুসলমানের বাড়িতে ফুল নাই আমরা খালি বড় বড় গাছ আর লাগাইতাম খালি লাকড়ি হইতো আর খালি দামি গাছ হইতো না ফুল লাগাক কোয়া বাড়ির সুন্দর করক কোয়া ফুল সুগন্ধি জাতীয় ফুল লাগাক কোয়া বাড়ির মধ্যে সেন্ট বাড়ি রইব সুন্দর বাসিব আপনার বাড়িতে রহমতর ফরিস্ত কল আসবা আমরা ফুল লাগাই না আমরা এটার থাকি মাহরুম যেটা জিনিস আমরার প্রায় জিনিস আছে এটা আমরার মধ্যে নাই অন্য ধর্মের মানুষের নিচনকে খাড়িয়া এতে অন্য ধর্মের মানুষের গালিয়াই টানছি না আমরা সকালবেলা ঘুম থেকে ফজর বাদে উঠিয়া হাঁটিলে সবথেকে বড় এক ব্যায়াম আর ফজরের নামাজ পড়িলে এক ব্যায়াম আর ফজর বাদে সামান্য সময় হাঁটিলে মানুষের সারাটার দিন বালা যায় শরীরের বেমার আজার কমে নার্ভর সমস্যা হয় না নার্ভ বালা থাকে টানা থাকে ঘুম থেকে উঠে রুকু সদ্যা কথা করলে ওগু সারাতেই বড় ব্যায়াম আমরা সারা ঘুমো থাকি 6:30 7টা ঘন্টা প্রায় মুসলমানের বাড়িতে খালি বেমার নার্ভর সমস্যা বুঝেছেন কিন্তু সকালবেলা দেখবা আমরা সনাতন ধর্মের মানুষ মানে হিন্দু বাই অকল বনি নকল দেখবা রাস্তাত বাড়ি আঠিতরা আমরার যেটা একটা অন্য ধর্মের মাঝে নিচে নিয়ে পালন করডা কিন্তু আমরা বানিয়ান না আমরা মুসলমান আমরার মধ্যে কতটুকু মুসলমানি না ফুরাফুরি আবু আইছে না পুরাপুরি যেই দিন মুসলমানই আই যাব মুসলমান দিয়ে আর নসিহত করা লাগতো না মানুষ বিশেষ করিয়া ভালো হয়ে যাব চলা চরিত্র সুন্দর হয়ে যাব মাত কথা সব কিছু সুন্দর হয়ে যাব গিয়া এর জন্য বিশেষ করিয়া আমি গত রায় যেটা খোয়া হয় না কারণবশত কই যার আমি বহুত মাতিছি কত সময় কিছু জবর আর আমার গতকালকে তার দূর দূরান্ত 2 প্রোগ্রাম আসলো শিলচার হাইলাকান্দির এক সীমা তার একটা শিলচার দুইটাও শিলচার সাইড পড়ে গেছে গিয়া দুইও প্রোগ্রামে আইতে প্রায় রাত হইতে বাড়িতে আইসি ফজর পড়িয়া ঘুম আইসলাম 2.5-3 ঘন্টা ঘুম কম হয়েছে আর খুব জবর হয়েছে গতকাল 2 প্রোগ্রামে আইজও আমার 2 প্রোগ্রাম দুইটা হাইলাকান্দি যার কারণে অন্য জুমা বাদে আপনার আর ইমাম সাহেব আপনার মাসার শিক্ষক মান্ডা না কইতে 100 করে না আইলেও সুন্দর লাগেন না আপনারাও মায়া করি দাওয়াত দিন গ্রামের সারায়ও আমরা ছাড়ই না আমরার এক দাবি আছে ও আই ও জুমা ঘরে কত সময় করে লিছি কিন্তু আমরার মেইন দাওয়াত তুইলকে বাইরা আইনুর লাগি তো আমরা লোকেল নাই হচ্ছে লোকেল তার লাগে আমরা লোকেলগুলো দিনও দেখবা আর হেসরাই দেখবা কোনো অসুবিধা না আমরা বেজার নাই কিন্তু আমরা বাইরে গেলে আমরা কিছু আমরা ওইগুলাম বড় অতিথি বলা না
আয় বড় অতিথি হয়ে গেলাম গিয়া এর লাগে আমরা এখন বড় অতিথি যাই নাতে উদাইত রানি কি হাল্লত হইব ও এখন আমরা এখনও গিয়া মাগরিব ধরতাম লালা এনা খাল চিনচুন আপনার লালা এনা খাল বা 2400 পাইলাম মনে কইলা 300 করে ঘন্টা কোথা দিয়ে কইলাম তিসারা 1200 টাকা পাইলা কিন্তু এগুন তো বরকত পাইতা নাই ও যে জুম্মা খান 400 অত বড় একটা জুমার নামাজ সপ্তাহবারে ঈদের দিন জুমা 400 নামাজ বিলকুল নাই নামাজের প্রতি খেয়াল নাই পবিত্রতার দিকে লক্ষ্য নাই এর লাগে আমরা রুজিত বরকত নাই রুজিয়ের দৌড়া দেয় না 20,000 30,000 রুজি করে আজল থেকে লইয়া আইলাম চেন্নাই থেকে লইয়া আইলাম বা দেশও রুজি করে আর রুজিয়ের দৌড়া দেয় না কারণ কিতা আমরা এখন তো বরকত পাই না আমরা নমাজ নাই পবিত্রতা নাই এর কারণে আপনার এই রুজির মধ্যে বরকত পাইয়ার না বরকত আলাদা এক জিনিস বুঝাইছেন নিমাত এই বরকত কইতে আমরা মনে করি মসজিদের মেসাওয়ার বেতন মনে আলাদা এক বরকত খালি অগুন তুকাই আমরা না মেসাবরে 5,000 দিয়ে জিও যে কত বরকত মেসাব আমরা বাড়ির বাজু বরকত বা খেয়াল না খালি মেসাওয়ার এখন বরকত বুঝবাই মেসাওয়ার 5,000 কোনোদিন বালিশের তলে তুই 6,000 হইছিল জি হইছিল না কইছা জি না কোনোদিন 5,000 6,000 হয়েছে না ইয়া আল্লাহ 6,000 7,000 হয়েছে না বলে জি না আপনি যদি মহা মাছ লোন 350 করে মেসাবও 350 মেসাবর কোনো বরকত হইতো না বরকত ওটার এখন মেসাবর যে 5,000 আছে 6,000 আছে আপনারা আরও কিছু আল্লাহর রাস্তে দেন দাওয়াতও গেলা 200-300 মানুষে হাদিয়া দেন আল্লাহর রাস্তে সদকাও দেন মেসাবকলে লইলা ওই জন্য নমাজ পড়েন আর অগুন্তর উপরে তাই নির্ভরশীল তাওয়াক্কুল করেন আল্লাহর উপরে ও আল্লাহ মোটামুটি চালাইলায় বড় অঙ্কে না চলতে পারলে মোটামুটি আল্লাহ মেসাবকলরে চালাইয়া নে কারণ ইয়া থাকছে গিটার মধ্যে ও বরকত আছে ও 8,000 7,000 10,000 উর্দে মেসাবকল চলিয়া যান গিয়া একগুলো কোন দোয়া আল্লাহ 40,000 ভাই 40,000 ভাই কিন্তু কোন ভাই গুণ শেষ হইতাম পারি 30 জায়গায় 10 রয় আর একগুলো নাজল গিয়া রুজি করছিলাম রে ভাই তা মাসও 25-30,000 রুজি করি আর আমরা দৌড়া দে না কিচ্ছু হয় না মেসাব কিলা 8,000 চল বুঝতেছি কারণ ও বরকত আল্লাহ এটার মধ্যে একটা বরকত দেন এগুলো আউরি উড়িয়া যায় না আউরি চিত্রিয়া যায় না এগুলো যাইতে সময় হইয়া যায় হক হালাল সম্পদ হইয়া যায় আর হারামিতে এমনি উড়িয়া যায় গিয়া বুঝাইছি নি বরকত হইতে এগুন বালিশর তোলে ফকেটে থইলে বাড়ে না এগুন তার মধ্যে বরকত আছে এগুন যাইতে হইয়া যাইব এগুন খরচিতে সময় এক লাইনে খরচ হইব যাইতে সময় ওলা হইয়া যাইব ওই লগে বরকত রহমত এর জন্য আল্লাহ আমরা তৌফিক দক আমি সামান্য দুরূহ সম্পর্কে আলোচনা করলাম এখন তোরা আয়াত যাই খদার প্রসঙ্গে আইসে গতিকে আলোচনা করলাম